ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن جابر رضي الله تعالى عنه قال لما استوى رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة قال اجلسوا فسمع ذلك ابن مسعود فجلس على باب المسجد فرآه رسول الله صلى الله عليه وسلم فقال تعال يا عبد الله بن مسعود قال أبو داود هذا يعرف مرسلا إنما زاره الناس أو بارك الله لنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইত্তেবায়ে রাসূল ও মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত খুতবায় যেহেতু আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সীমালঙ্ঘন করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে এমন এমন কাজ করা যাবে না যে কাজের কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে ওগুলি অতিরিক্ত হইয়া যায়, বাড়াবাড়ি হইয়া যায়, যার কারণে এই কাজগুলি বিদআত হইয়া যায়। এই কাজগুলি করা যাবে না। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মহব্বত এবং ইত্তেবা তথা ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এক জিনিস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ আরেক জিনিস, দুইটা জিনিস। এজন্য ইত্তেবায়ে রাসূল এবং মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই বিষয়ে আলোচনা করব। দেখেন, ইত্তেবা এবং ইতাআত কুরআনুল কারীমে অনেক জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনেক জায়গায় আসছে ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইহি। তো ইত্তেবা শব্দ আসছে, ইতাআত শব্দ আসছে।
ইত্তেবা এর অর্থই হচ্ছে অনুসরণ, অনুকরণ। এতাআত শব্দের সেই অর্থ অনুসরণ, অনুকরণ। আল্লাহ যা কিছু বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো এই অর্থ কি করা হয়, অর্থগুলি অনুবাদ করা হয়। কিন্তু মহব্বত যেই শব্দটা, ভালোবাসা, এই ভালোবাসা এবং ইত্তেআত যখন এই ইত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ একসাথে পাওয়া যাবে, তখনই একজন মানুষ কামিয়াব হইয়া যাইবে। কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষ, রসুলের প্রেম আছে, রসুলের ভালোবাসা আছে, কিন্তু রসুলের সুন্নাহ তার কাছে নাই, রসুলুল্লাহর অনুকরণ নাই, রসুলুল্লাহর ইত্তেবা নাই। এক শ্রেণীর মানুষের ভালোবাসা এরকম আছে। আরেক শ্রেণীর মানুষ আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও নাই এবং রসুলের ভালোবাসাও নাই, রসুলের প্রেমও নাই, রসুলের ভালোবাসা নাই, রসুলের অনুসরণও নাই। তো দুই অবস্থায় কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, যে আমার রসুলের ভালোবাসা আছে রসুলুল্লাহর প্রতি, আমি আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে আমি আমার জান থেকেও ভালোবাসি, শুধুমাত্র মুখে স্লোগান দিল আর কিছু আনুষ্ঠানিকতা করলো, দেখা যায় সময় মতো নামাজ নাই, সময় মতো রোজা নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে তার আমল নাই। কিন্তু মুখে মুখে সে বলে সে এই আশিকে রাসূল, মুখে মুখে সে বলে তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। এই জাতীয় মহব্বত কাল কিয়ামতের মাঠে, কবর জগতে এই জাতীয় মহব্বত আপনি আমাকে নাজাত দিতে পারবে না। তো মহব্বতের সাথে ইতাআত হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, অনুকরণ আছে, রসুলুল্লাহর ভালোবাসা আছে কিন্তু সুন্নাহর অনুসরণ নাই, অনুকরণ নাই, রসুলুল্লাহর প্রেম আছে কিন্তু রসুলুল্লাহর পথে পরিচালিত না হয়ে সারা জীবন যদি ইশকে রাসূল, মহব্বতে রাসূলের স্লোগান দিয়ে যাওয়া হয়, এই মহব্বত কাল কিয়ামতের মাঠে আপনি আমাকে মুক্তি দিতে পারবে না, যদি আমাদের মহব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ না থাকে। এই অনুসরণ, অনুকরণকে বুঝাতে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন, ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইহি শব্দ ব্যবহার করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম বলেছেন, ওয়া মাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, এই শব্দের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করার জন্য বলেছেন। তার মানে অনুসরণ হতে হবে, অনুসরণ হলেই রসুলুল্লাহর মহব্বত আপনি আমার মাঝে বোঝা যাইব। আপনি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, অনুকরণ নাই, সুন্নাহর উপর আমল নাই, রসুলুল্লাহর বাতানো পদ্ধতি অনুযায়ী সালাত করি না, রসুলুল্লাহর বাতানো পদ্ধতি অনুযায়ী ওযু করি না, রসুলুল্লাহর বাতানো পদ্ধতি অনুযায়ী আমরা ব্যবসা বাণিজ্য করি না, রসুলুল্লাহর বাতানো পদ্ধতি অনুযায়ী আমাদের যেই সমস্ত জীবনের দৈনন্দিন চলাফেরা আছে ওগুলি আমরা করি না। কিন্তু দেখা যায় আমরা মুখ দিয়া বলি আমি হইলাম আশিকে রসুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসলে খালা কাপড় মাথার মাঝে, রসুলুল্লাহর মৃত্যুর দিবস আসলে খালা কাপড় মাথার মধ্যে বাইন্দা রসুলুল্লাহর মৃত্যু দিবস পালন করি। রসুলুল্লাহর জন্মদিন আইলে আমরা দেখা যায় ডুলডুবকি বাজাইয়া রসুলুল্লাহর জন্মদিন পালন করি, বিভিন্ন নাচ হই, বিভিন্ন গজল হই, বিভিন্ন গান হই, আর নিজেদেরকে বলি আমরা হইলাম আশিকে রাসূল। না, আশিকে রাসূল আপনার কাজে বোঝা যাবে, আশিকে রাসূল আপনার কর্মে বোঝা যাবে। আপনি যখনই সুন্নতের উপরে অটল থাকবেন, সুন্নত আপনি পালন করবেন, তখনই আপনাকে বোঝা যাবে যে না, আপনি মুহিব্বে রাসূল, আপনি আশিকে রাসূল। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলছেন যে তোমরা রাসূলুল্লাহর ইতাআত করো, ইত্তেবা করো। একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যেটা হচ্ছে সূরা নূর, সূরা নম্বর 24 আয়াত নম্বর 51। আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, নিশ্চয় মুমিনের কথা এমন হওয়া দরকার। আল্লাহ কি ঢঙ্গে কথাটা বলেছেন চিন্তা করবেন, যে একজন মুমিনের কথা এমন হওয়া দরকার, একজন মুমিনের কথা এমন হওয়া দরকার যে ইযা দুউ ইলাল্লাহ, যখন ওই মুমিনকে আল্লাহর দিকে ডাকা হবে,
ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হবে। একজন মুমিনকে যখন আল্লাহর দিকে ডাকা হলো এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হলো, ওই মুমিনের উত্তর এমন হওয়া দরকার যে লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না, যে যখনই ওই মুমিন এর সামনে তার ফয়সালা করা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী দিয়ে, সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ওই মুমিনের কথা এমনই হওয়া দরকার, যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে দাওয়াত দেওয়া হলো, ডাকা হলো, সে বলল আমি শুনলাম এবং সাথে সাথেই মানলাম। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। যদি কোনো মুমিনের কথা এরকম হইয়া যায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার ফলে সে বলল আমি পৃথিবীর আর কারো কথা শুনবো না, পৃথিবীর আর কোনো দলের কথা শুনবো না, পৃথিবীর আর কোনো মজহব, কোনো পথ, কোনো পন্থা, কোনো তরিকার কথা আমি শুনবো না, রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনলাম এবং মানলাম, যখনই সে এটা বলবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মুমিনরা বিজয় হইয়া গেল। ওই সমস্ত মুমিনরা, তার মানে কামিয়াবি কোন পথে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে। বিজয় সফলতা কোন পথে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে। আল্লাহ বলছেন যে কোনো মানুষ, ওই মুমিনের কথা এটাই হওয়া দরকার, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আসলো, কেউ যদি আপনি আমাকে আহ্বান করে ডাকে যে আপনি আমাদের দলের দিকে আসেন, না তোমার দলের দিকে যাব না, তোমার দল যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে তাহলে আমাকে সেটা দিয়ে ডাকেন। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা দিয়া মানুষদেরকে কি করতে হবে? ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন ইজা দুউ, যখন দাওয়াত দেওয়া হয় তোমাদেরকে, দুউ শব্দ দাওয়াতই, আরবি অর্থই দাওয়াত। যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়, যখন তোমাদেরকে ডাকা হয়, কি দিয়ে ডাকবা? কোনো দলের থিওরি দিয়া, কোনো দেশের থিওরি দিয়া, কোনো দলের কানুন দিয়া না, কোনো পীরের কথা দিয়া, কোনো পীরের তরিকা দিয়া, কোনো পীরের মাজার দিয়া নি, কেউ কোনো কিছু দিয়া নাই। আল্লাহ বলছেন যখনই ডাকা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে, আল্লাহর দিকে ডাকা মানে কি? আল্লাহর কিতাব। রসুলের দিকে ডাকা মানে কি? রসুলুল্লাহর সুন্নাহ। তার মানে এই দুই পন্থা ছাড়া আর কোনো জিনিস দিয়া মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে না। যে কোনো দলই হোক, যত দলই হোক, ইসলামী নাম লাগাইলে ইসলামী হয়ে যায়নি। তাহলে আমরা দেখতাম হইব যারা আমাদেরকে দাওয়াত দেয় বিভিন্ন দলের দিকে, বিভিন্ন সংগঠনের দিকে, সেই দাওয়াতটা কিসের পন্থায়, কোন ভিত্তিতে হচ্ছে? কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে হচ্ছে কি না? যদি কোরআনের ভিত্তিতে হয়, যদি সুন্নাহর ভিত্তিতে হয়, তাহলে সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথেই সেটা কি করা দরকার? মানা দরকার। কারণ আল্লাহ বলছেন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে হেউরে ডাকা হইল আর হে লগে লগে হুনি লাইল, হুন্নই সে হইল আমি মানি লাইলাম, আল্লাহ কইছেন এরাই বিজয়ী হয়ে গেল, এরাই কামিয়াব হয়ে গেল। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই বিজয়ী, এরাই কামিয়াব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমরা রোল মডেল হিসাবে মানি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করেছেন, কিভাবে কোরআন বুঝেছেন, কিভাবে হাদিস বুঝেছেন, আমরা তাদের বুঝ মতো আমরা কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করি। কারণ রাসূলুল্লাহ যখন কোনো একটা হাদিস বলতেন, আমাদের সামনে বলতেন না, সাহাবীদের সামনে বলতেন। সাহাবীরা বুঝতেন যে এই হাদিসটা কিসের ভিত্তিতে আল্লাহ রসুল বলছেন। সাহাবীরা বুঝতেন যে এই হাদিসটা যে সময় বলা হয়েছে এই সময়টা কিসের উপর ভিত্তি ছিল। সাহাবীরা জানতেন যে এই সময়টা, অবস্থাটা, মানে স্থান, কাল, পাত্র সবকিছু সাহাবীদের সামনে যখন হইতো তখন তারা বুঝতেন যে এই হাদিসটা কিভাবে আল্লাহ রসুলের বর্ণনা করেছেন। অতএব সাহাবীদের বুঝ, আমরা সাহাবীদের থেকে এই বুঝ গ্রহণ করতে হবে যে সাহাবীরা এই হাদিসটা কিভাবে বুঝছেন। যেমন একটা উদাহরণ, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো মানুষ যদি সামর্থ্যবান হয়,
সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি দিল না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, হে যেন আমার মুসল্লা তাই না, ঈদগাহ তাই না। আল্লাহ রসুলের কত শক্ত করে বলছেন যে তৌফিক আছে এরপরেও কুরবানি দিছে না, সে যেন আমার ঈদগাহে আসে না। তার মানে ইমাম আবু হানিফা বললেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় সামর্থ্য হওয়া সত্ত্বেও কুরবানি দিল না, তার উপরে কুরবানি দেওয়া ফরজ, না হলে আল্লাহ রসুল এমনভাবে শক্ত আকারে এই কথাটা বলতেন না। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা এভাবে বুঝছেন। ইমাম আবু হানিফা সাহাবী আসলা না তাবিঈ আসলা? তাবিঈ, সাহাবী নাই, সাহাবীদের ছাত্র তাবিঈ, সেও তো বলছেন তবে তাবিঈ। তার মানে ইমাম আবু হানিফা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাঙ্গেলে যে আঙ্গিকে বলছেন এভাবে এই হাদিসটা বুঝছেন না, যেভাবে সাহাবীরা বুঝছেন। কিভাবে? আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌফিক হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে কুরবানি ছেড়ে দিতেন। কেন? যাতে করে জাতি ওই মেসেজটা পায় যে কুরবানি ফরজ না। যদি ফরজ হইতো মাঝে মধ্যে আবু বকর উমর ফরজ হওয়া সত্ত্বেও, সামর্থ্য হওয়া সত্ত্বেও ছাড়তেন না। তার মানে এই হাদিসটা সাহাবীরা এভাবে বুঝছেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলে। এই হাদিসের অর্থ কি? যে আল্লাহ রসুল যে বলছেন তোমরা আমার মুসল্লা ঈদগাহতে আইসো না, এই হাদিসের অর্থ হইল আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন যে কুরবানি করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা বাদ দেওয়া যাবে না, এটা গুরুত্ব বুঝাতে যাইয়া আল্লাহ রসুল বলছেন। তার মানে সাহাবীরা যেভাবে রসুলুল্লাহর হাদিস বুঝছেন এভাবেই আমাদেরকে সাহাবীর বুঝ থেকে হাদিস গ্রহণ করতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই আয়াতটা বললেন যে যখন আপনি দাওয়াত দিবেন মানুষকে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, তখন মুমিনরা বিনা ওয়াসওয়াসায় নির্দ্বিধায় বলবে সামিনা ওয়া আতানা। তার উদাহরণ হইল সাহাবায়ে কেরামের দুইটা হাদিস আমি আপনাদেরকে দেব, যে সাহাবারা যখনই রাসূলুল্লাহ কোনো আমলের কথা বা কোনো নির্দেশ দিতেন সাহাবারা সঙ্গে সঙ্গে মানি লাইতেন, সাহাবারা সঙ্গে সঙ্গে মানি লাইতেন। আবু দাউদের হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লাম্মা ইসতাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন মিম্বরে উঠে খুতবা দিচ্ছেন। জুমআর দিন মিম্বরে উঠে খুতবা দিচ্ছেন। আমরা ছোট ছোট কিছু মাসলাও বলবো ইনশাআল্লাহ এই হাদিসগুলির আলোকে। জুমআর দিন যখন আল্লাহ রাসূল মিম্বরে খুতবা দিচ্ছেন, আন জাবিরিন ক্বালা লাম্মা ইসতাওয়া, মিম্বরের উপরে আল্লাহ রসুল দাঁড়ালেন এবং খুতবা দিলেন এবং বললেন, কালা ইজলিসু, তোমরা বসে যাও, ইজলিসু, তোমরা বসে যাও। ফাসামিআ যালিকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা শুনলেন, এই শব্দটা শুনলেন যে আল্লাহ রসুল বললেন ইজলিসু, তোমরা বসো, নির্দেশসূচক শব্দ, তোমরা বসো। আল্লাহ রসুল বললেন। ইবনে মাসউদ ওই শব্দটা যখন শুনলেন, এই অবস্থায় উনি মসজিদের দরজার ভিতরে এক পা আসিল, বারা এক পা আসিল। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলের নির্দেশ পালন করতেন চিন্তা করেন। কোনো তাওয়িল নাই, কোনো হিলা নাই, কিভাবে আল্লাহ রসুলের সাহাবীরা আমল করতেন। ইবনে মাসউদ ফাজালাসা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার মধ্যে বসে গেলেন। আল্লাহ রসুল যখনই বললেন ইজলিসু, ইবনে মাসউদ মসজিদে ঢোকার জন্য এক পা ভিতরে এক পা বাড়া রাখছেন। আল্লাহ রসুলের এই কথা শোনার সাথে সাথে ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে মসজিদের দরজায় বসে গেলেন। আল্লাহ রসুল যখন দেখলেন ইবনে মাসউদ মসজিদের দরজায় বসা, আল্লাহ রসুল বললেন, ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আও, তুমি না বইতাছো কেন, এখানে আসো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটু আগাইলেন। এই হাদিস দ্বারা আপনি আমার কি শিক্ষা হইল? শিক্ষা এটাই হইল, আল্লাহ রসুল যেই সময় যেই আদেশ দিয়েছেন সাহাবারা ওই সময় ওই আদেশ পালন করেছেন। যেই সময় মসজিদে ঢুকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের এক পা বাড়া ছিল, এক পা ভিতরে ছিল, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলেন আল্লাহ রসুল বললেন তোমরা বসে পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রসুলুল্লাহর এই নির্দেশ শুনে এক পা সামনে আগানোর সাহস হয় নাই।
এক পাও সামনে পিছানোর সময় হয় নাই, সঙ্গে সঙ্গে মসজিদের দরজায় বসে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল বললেন, তুমি এখানে আসো। কেন এটা করলে? যে আল্লাহ রাসূল আপনি যে বললেন ইজলিসু, এই শব্দ বলার সাথে সাথে আমি আর এখানে বসে থাকতে পারলাম না, আমি সাথে সাথে মসজিদের দরজায় বসে পড়লাম। আল্লাহ রাসূল এভাবে যখন নির্দেশ দিতেন সাহাবারা এভাবেই মানতেন, সাহাবারা এভাবেই মানতেন। তার মানে আল্লাহ রাসূল বললেন ইজলিসু, বসো, এরপরে বইলা বওয়ার পরে এটা কে আল্লাহ, এগুলি এই যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে এই কথাটা বললেন, ওগুলি জিকির নি, আল্লাহ আল্লাহর জিকির নি, মাতছেন সাধারণ মাত, যে তুমি এখানে দাঁড়াইলিছো কেন, এখানে আসো। আমি যদি আপনাদেরকে বলি এখানে দাঁড়িয়ে আছেন কেন, আপনি ভিতরে আসেন, এটা কোনো আলিম বলতে পারবেন এটা কোনো ধরনের জিকির? আপনারা বলতে পারবেন নি? তাহলে মিয়া সাহেব খেমনে হয় আল্লাহ রসুল যে খুতবা দিতে আরবি, এটার নাম হইল জিকির? কয়টা জিকির, আর জিকির আরবি হইতো। এখন আপনি চিন্তা করেন আল্লাহ রসুল খুতবার মধ্যে মানুষের লোকে মারতেন, মাতা জিকির হইল নি? তুমি আসাবে খেমনে কয় আল্লাহ রসুলে খুতবা দে আরবিতে দিতা, এটা জিকির বা? আর জিকির কোনোদিন বাংলা হয় না, আরবি হয়, এজন্য আমরাও খুতবা আরবিতে দেই। চিন্তা করছেন নি কারবার? তারা খুতবার মধ্যে বিভিন্ন, আমি বলছি ছোট ছোট মাসলাও বলবো, তারা আরবি যে খুতবা প্রদান করেন আহকামুল খুতবা, আপনি দেখবেন, আমি মিথ্যা বলছি না, আপনি খুতবা দেখবেন, খুতবার মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহান নাস। তারা অনেক সময় বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহরে ডরাও। হে লোক সকল, হে লোক সকল কোন ধরনের জিকির আসেনি? হে লোক সকল, ও দুনিয়ার মানুষ, এটা কোন ধরনের জিকির নি? তাহলে তারাও খুতবার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে, এটা কোন ধরনের জিকির? তো আল্লাহ রসুলের খুতবা এটা ছিল, তো এটার নাম হইল খুতবা। খুতবা যার যার বাসায় হবে, যার যার বাসার হওয়ার ফলে লাভ হইল কি, যে সারা সপ্তাহে এক সপ্তাহে ইমাম সাহেব যে বক্তব্য দিবেন, এটা দ্বারা আমাদের জীবন চলার পাতেও হবে। আলহামদুলিল্লাহ 5 বছর ধরে এই মসজিদে খুতবা হচ্ছে। এই খুতবা থেকে প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা মেসেজ মুসল্লিরা নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা মেসেজ নিয়ে যাচ্ছে। যে খুতবার আগে নো ওয়াজ করিলেন, বইয়া ওয়াজ দে বইয়া হরণ, কোনো হাদিসে কোনো সাহাবী হলতো আমল নাই যে জুম্মার দিন 3 খুতবা দেওয়া হয়। বইয়া বাংলা ওয়াজ করলা, খুতবা মানেই হইল ভাষণ। খুতবা আরবি শব্দ, বাংলাতে এটা ট্রান্সলেট করলে কি হবে? ভাষণ হবে, বক্তব্য হবে। যে দাঁড়াইয়া খুতবা দেওয়ার আগে 12:30টার তাকে নিয়ে 1টা পর্যন্ত বাংলায় কতক্ষণ ওয়াজ করলায়, কোনো সাহাবা, কোনো নবী, কোনো হাদিসের মধ্যে এরকম কোনো আমল নাই। 3 নম্বর খুতবা এটা দেওয়া কোথাও সাব্যস্ত নাই। 3য় খুতবাটা জারি করা হবে কেন? ওয়াজ শোনার দরকার আছে, বা মুসল্লি বলতে তো কিছু নসিহত করতাম, যে নসিহত তো আল্লাহ রসুলে দাঁড়িয়ে করতেন, আপনারা বসে করতেন না, দাঁড়িয়ে তো এটা আল্লাহ রসুলে জিকির করতাম। জিকির কুনানো, ও তুমি দরজা বই গেছো, দরজা থেকে সামনে ওইটা কি যাচ্ছে কি? এই জাতীয় ওয়াজ হচ্ছে আমাদের। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি থেকে হেফাজত করুক। তাই বলছি আজকের বিষয়ে আমরা ছোট ছোট কিছু মাসলাও বলবো ইনশাআল্লাহ। তার মানে এই হাদিস থেকে আমরা এটাই বুঝলাম, রাসূলুল্লাহ যখনই কোনো নির্দেশ সাহাবীকে দিতেন, সাহাবীরা সাথে সাথে আমল করিলাইতেন। এটা তো আল্লাহ রসুলের নির্দেশ পাইয়া সাহাবীরা আমল করতেন। সামি'না ওয়া আতা'না, এটার ব্যাখ্যা হইল এটা, যখনই বললেন যে কোনো জিনিস সাহাবীদেরকে বলতেন, তারা শুনতেন, শোনার সাথে সাথেই মানতেন। যখন রাসূলুল্লাহর কোনো আমল দেখতেন, সাহাবারা লগে লগে অনুসরণ করার চেষ্টা করতেন। যেগুলি অনুসরণ যোগ্য, এগুলি যেগুলি রাসূলুল্লাহর জন্য খাস ছিল, রাসূলুল্লাহর স্পেশালিটি ছিল, ওগুলি না। যেমন রাসূলুল্লাহ 9টা বিবাহ করেছেন, এটা রাসূলুল্লাহর জন্য খাস ছিল, এটা কোনো উম্মার জন্য নয়। তো সাহাবারা রাসূলুল্লাহ যা করতেন, রাসূলুল্লাহ দেখে লগে লগে আমল করে লইতা। একবার আল্লাহ রসুলে জুতা ভিন্দা নামাজ পড়ি লাইছেন। কি ভিন্দা? স্যান্ডেল ভিন্দা। সাহাবারা, কিছু সাহাবীরা দেখছেন নামাজে আল্লাহ রসুলের পায়ে স্যান্ডেল, তারাও স্যান্ডেল ভিন্দি লাইছেন। রাসূলুল্লাহ স্যান্ডেল ভিনছুন, আমরাও স্যান্ডেল ভিন্দা নামাজ পড়িলাই। এই হাদিসটা হইল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আন আবু সাঈদ আল খুদরি ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসাবি ইযা খালানা আলাইহি ফাওয়াদাহুমা আন ইয়াসারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবীদেরকে নিয়ে যখন নামাজ পড়লেন, এমত অবস্থায় নামাজের পায়ে জুতা ছিল, আল্লাহ রাসূল জুতা খুলে বাম দিকে রাখলেন, জুতা নিয়ে নামাজ পড়লেন। হঠাৎ পায়ের মধ্যে জুতা ছিল, পা থেকে জুতা খুলে বাম দিকে নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল রাখলেন। সাহাবীরাও সেম কন্ডিশন করলো। ফালাম্মা রাআ যালিকাল কওম, যার যখন সাহাবারাও দেখলো, আলকু তারা না আলাইকা, তারা কিতা করলো, না আলাইহিম, তারা জুতা খুলি লাইলো, স্যান্ডেল খুলি লাইলো। ফালাম্মা কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, আল্লাহ রাসূল যখন সালাতিহি, আল্লাহ রাসূল যখন তাইনুর নামাজ শেষ করলেন, আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে ফাকালা মা হামালাকুম আলা ইলকায়না আলাকুম, যে কোন জিনিসে তোমরা রে কইল তোমরা নামাজরত অবস্থায় তোমরা জুতা খুলি লাইতাই? কে বলছে তোমাদেরকে নামাজ জুতা ভিন্দা? তো নামাজ পড়ছো, নামাজ পড়ে আবার জুতা ভিন্দা দেখা যায়, তোমরাও বাম সাইডে যার বাম সাইডে জুতা খুলিয়া রাখি দিছো। কে বলছে তোমাদেরকে? সাহাবীরা বললেন, কালু রাআইনাকা আলকাইতা, আমরা দেখছি নু আপনিও জুতা ফিনছুন, এরপরে আবার দেখা যায় জুতা খুললে বামে দিয়ে রাখি লাইছুন, আমরা এভাবে জুতা খুলছি, আমরা বামে দিয়ে রাখি লাইছি। ফালকাইনা না আলানা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলছেন, আতানি, আমার কাছে জিবরাইল আইছেন, ফা আখবারানি, আমারে কইছেন যে আন্না ফিহিমা কাদারা, আমার দুইটা জুতার মাঝে ময়লা আছে লাগাই, আমার স্যান্ডেলের নিচে ময়লা। জিবরাইল এসে আমাকে বলছেন, এজন্যে আমি আমার স্যান্ডেল খুলি লাইছি, তোমরা খুলি লাইলা এখানে। এটা হইল হাদিস। এবং এই হাদিস থেকে কয়েকটা বিষয় আমাদের জন্য মেসেজ, এই হাদিস থেকে কয়েকটা বিষয় আমাদের জন্য মানার এবং জানার এবং আকীদাগত একটা বিষয় আছে, ওগুলি বিশ্বাস করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজগুলি রেখে গেছেন আমাদের মধ্যে। ওটা জাতিদেরকে পড়ে শোনানো এটা উলামাদের দায়িত্ব। উলামারা ওগুলি থেকে শিক্ষা গ্রহণ করবে এবং তার উপরে আমল করবে। যেহেতু আর কোন নবী আইতা নাই, শেষ নবী খাতামুন নবীন, এই খেদমতগুলি আমরা জাতির সামনে উপস্থাপন করতে হবে। তো আল্লাহ রসুল এই প্রথমে এই হাদিস দ্বারা আমরা এই জিনিসটা বুঝলাম যে রাসূলুল্লাহ স্যান্ডেল পইরা নামাজ পড়ছেন, সাহাবারাও স্যান্ডেল পইরা নামাজ পড়ছেন। তার মানে স্যান্ডেল পরে যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায়, তার নামাজ পড়া কি আছে? জায়েজ আছে, যদি স্যান্ডেল পাক থাকে আর কি। এজন্য জানাজার সালাতে দেখা যায় অনেকেরই জুতা পরিষ্কার আছে, কিন্তু এরপরেও জুতা খুলিলে সামনে রাখে। কেউ আবার জুতা খুললে ফাড়ার তলে রাখি দেয়। ফাড়ার তলে রাখার ফিন্দাও মানত তো মানে মানছে যে করে লাগে আমিও করলাম, ওটা আমরা ওজার ইমানদার আর ওজার দিন মানলাম। মানছে নো ঘরের দেখা যায় হেরে দিকাও যদি পাড়ার তলে জুতা রাখছো আর কুলার ফিন্দা তো সেই বই কয় বা জুতা ফিন্দা কিলা নামাজ পড়লে তখন মানছে ঘরের তেল লাগে এমনি তো হয়েছে না, তার জবাব এটা আইব। তো জুতার মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে না এবং হালাল প্রাণীর জুতা থাকে, মানে শোরের চামড়া দিয়ে তো জুতা উতা বানানি হয় না, তো এই যে বা প্লাস্টিকের জুতোই আছে, কিন্তু দেখা যায় আপনার জুতা পরিষ্কার, আপনি জুতা পরে নামাজ পড়তে পারবেন, জানাজার সালাত পড়তে পারবেন। এটা হইলে হাদিস দ্বারা আমরা একটা মেসেজ পাইলাম। আরেকটা হইল আল্লাহ রসুল জুতার মধ্যে জুতা নামাজরত অবস্থায় জুতা কুল্লা বাম সাইডে রাখিলেইছেন। এখন এই হাদিস থেকে এই মাসআলাটাও পরিষ্কার হইয়া গেল, মোবাইল নামাজরত অবস্থায় যদি কারো মোবাইলে ফোন আয়, মোবাইল পকেট থেকে কুল্লা রিংটোন অফ কইরা বা চুইস অফ কইরা আপনি পকেটও রাখি লইতা পারবা। আরেকটা মূল বিষয় যেটা যে রাসূলুল্লাহ জুতা ভিন্দা নামাজ পড়লাতে মাঝখানেও জুতা কুলিলাইলা খেনে, সাহাবীরাও কুলিলাইলা। কারণ হইল কি? কারণ হইল আল্লাহ রসুল জানতা না জুতার মাঝে যে ময়লা আসিল। আল্লাহ রসুলে বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুলে জিজ্ঞেস করার পরে সাহাবীরা বললেন যে আপনি নামাজ জুতা যখন ফিন্দা শুরু করছেন, আমরাও ফিন্দা জুতা পরে নামাজ পড়া শুরু করছি।
নামাজের মাঝখানে দেখলাম আপনি জুতা খুলি লইলা, আমরাও খুলি লইলাম। আল্লাহ রসুলে হইরা আমি যে খুলছি কারণ জানি আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আইসন, আইয়া কইসন আপনার জুতার মাঝে ময়লা আছে, তখন আমি খুলি লইলাম। এই 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 শব্দ দ্বারা এটাই বুঝলাম যে আল্লাহ রসুল ইলমুল গাইব জানেন না। জানতা যদি সবটা কি ভবিষ্যতের খবর তো বাক্কা দূর, কবর জগতের খবর বাক্কা দূর, হাসরের খবর বাক্কা দূর, তিন বছর 4 বছর হলে কি তাই বইটা বাক্কা দূর, নিজের পাওয়ার স্যান্ডেলর নিচে যে ময়লা আছে আল্লাহ রসুল এই খবরটাই জানতেন না। যার কারণে আল্লাহ রসুল বলেন আমি আগে জানছিলাম না, এর কারণে জুতা বিন্দা নামাজ শুরু করে দিয়েছিলাম। নামাজের মাঝখানে জিবরাইল আইসন, আই আমারে কইছেন আপনার পাওয়ার নিচে জুতার নিচে ময়লা আছে, আপনি জুতা খুলুক, আমি জুতা খুললাম। এর জন্য সাহাবীরা বলেন যে আপনি যখন নামাজের মাঝখানে খুলি লাইছেন দেখি লাইছি, আমরাও লগে লগে জুতা খুললে সাইডে রাখি দিয়েছি। তো আল্লাহ রসুল নামাজ শেষে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, যখন নামাজ শেষ কইরা আল্লাহ রসুল কার দিকে তাকাইলেন? মুসল্লির দিকে তাকাইলেন। পশ্চিম দিকে তাকাইলেন, দেখতে পারবেন এই যে মুসল্লি কত সামনে জুতা। আল্লাহ রসুল এই ওয়াজ কখন করলেন? নামাজ পইরা সামনে যখন মুসল্লির দিকে ঘুরলেন তখন দেখলেন সামনে জুতা। তার মানে বোঝা গেল রসুল্লাহ প্রত্যেক নামাজের পরে সালাম ফিরাইয়া কার দিকে ঘুরে বসতেন? মুসল্লির দিকে ঘুরে বসতেন। দুর্ভাগা উম্মত আমরা, শুধু আমরা দুই নামাজও মুসল্লির দিকে গুইরা বই, বাকি 3 নামাজও সামনের দিকেই তাকি বইয়া। 2 নামাজও গুইরা বই, ফজরর আর আসরর, আর বাকি 3 ওয়াক্ত গুইরা বইতে হয় না। বাকি 3 ওয়াক্তই আল্লাহ রব্বানা আতিনা ওয়াতুল। এটা হইল এভাবে আমরা দিন আমল করলাম, এভাবেই আমরা ইসলাম আমল করে যাচ্ছি। আমরা যদি কই এই বিষয়গুলি কইব হ্যাঁ নয়া বিষয় নয় আবিষ্কার করেন, নয়া নাই তুমি জানতাই নয়া হইরা, এগুলি পুরানোই, তুমি নো ব্যাপার, তুমি নো আগে জানতাই না, এগুলি জানার জন্য তুমি চিন্তা করছো না, যার কারণে তোমার কাছে নয়া লাগে। আর যখন তোমার ফেভারে নাই আর তুমি ওইটা ফিতনা হয়ে গেছে। এই হলো আমরা এই অহংকার যদি কারো ভিত্তি থাকে হে মানতে পারতো না, কোনোদিন হে হেদায়েত পাইতো না। যখন এই বিষয়গুলি তাদের সামনে উপস্থাপন করবেন যে রসুল্লাহ নো 5 ওয়াক্ত নামাজই সালাম ফিরাইয়া মুসল্লির দিকে তাকাইয়া বসতেন, জিকির করতেন, আপনি আমি 2 ওয়াক্ত পড়ি এখানে বলে নয়া বিষয় উপস্থাপন করাইনি ভাই না। আসলে বিষয়গুলি নতুন না, বিষয়গুলি পুরানা, আমরা জানি নয়া হইরা লাগে আমরা কাছে নতুন বিষয় এরকমই, আর কোনো এরকম নয়া এইগুলি নতুন কোন ইস্যু না, এগুলি অনেক আগের ইস্যু। আল্লাহ রসুল এগুলি করেছেন। আল্লাহ রসুল যে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইলেও তোমরা আমার পৌঁছায় দেও। আমরা যতটুকু জানি জাতির সামনে ওটা পৌঁছাইবার চেষ্টা করি, এটা হোক আপনার ফেভারে তা হোক বা আপনার বিপক্ষে যাও, এটা আমাদের দেখার বিষয় না। রসুল্লাহর হাদিস আমি বলতেছি, রসুল্লাহর মেসেজ আপনাকে আমি দিচ্ছি। হাসা কথা এবলা যার বিপক্ষে যাও, তো তার মানে বোঝা গেল রসুল্লাহ নামাজ হইরা মুসল্লি হলতের দিকে সালাম ফিরে তাকাইতেন। আমরা আলহামদুলিল্লাহ সালাম ফিরিয়ে আমরা মুসল্লির দিকে তাকিয়ে বলি, আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা। এই যে লম্বা লিস্ট আছে, আমরা এই দোয়াগুলি আমরা করি, মুসল্লিদেরকে শেখার জন্য আমরা এগুলি রাখছি। তো এগুলি হইল সুন্নত, এগুলি হইল ফরজ সালাতের পরে সালাম ফিরাইয়া এই আমলগুলি পড়া হইল সুন্নত। হাত উঠাইয়া দোয়া করা এটা সুন্নত না। কালকে আমি এই কওমি অঙ্গনের একজন আলেম হারুন ইজহার, ওনার একটা ক্লিপ আমার ফেসবুকে আমি শেয়ার করছি। উনিও কইছে যে এই বেদাতগুলি আমরা পালন করতেছি, 5 ওয়াক্তের নামাজ ফিরা সম্মিলিতভাবে মুনাজাত করলাম। তো অনেক বিষয়গুলি জানে অনেক আলিম উলামারা, অনেকে এগুলি হিম্মত করে বলে ফেলে। যদি কেউ হিম্মত কইরা বলতে পারে তার মানে ওই হেদায়েত ফাইলিব আস্তে আস্তে, কারণ হে সত্য বলার তার ভিতরে কি আসছে, হিম্মত চলে আসছে। অনেকে হাসাটা জানে, জানিয়া হয় এগুলি যদি মাতিলাই আমার দলের বিপক্ষে যাইব, কিন্তু আমি যে রাজনীতি করি আমার রাজনীতির দলের বিপক্ষে এটা যাইব গিয়ে লাগে আমার এটা মাথা যাইতো না। এই হচ্ছে অবস্থা। তো এটা ছিল সাহাবীদের, এভাবেই ছিল সাহাবীদের অবস্থা যে আল্লাহ রসুলের সাহাবীরা যখনই কোনো জিনিস শুনতা, শোনার পরে সামিনা ওয়া আতানা লগে লগে মানি লাইতা, মাঝখানে কোনো স্পেস নাই।
এটা আমার মজহবও আসেনি, এটা আমার এলাকায় মানেনি, আমার আস্থা এলাকায় এরকম, আমরা তো এরকম, বা সারা গাঁও মানছে কিতা হইব আমার বয়কট করে লাইব, ইলা যদি মানিলেই আমি ই মসজিদও নামাজও যাইও না, দেখছো না আস্থা এলাকার মানুষ মসজিদে নামাজ পড়ে না। তার মানে এলাকায় যেটা করিলে এলাকা ভিত্তিক ধর্ম আমরা পালন করলাম, গোষ্ঠী ভিত্তিক আমরা গোষ্ঠীর মানুষকেও যাই না, তুই সামনে গেলে কি কেন? গোষ্ঠীভিত্তিক ধর্ম, গোষ্ঠীভিত্তিক ইসলাম আপনি জানেননি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবিহি ওয়া বানি, কিয়ামতের মাঠে এমন একটা মুহূর্ত আইব, ভাগতে থাকবো তার বাপ তার সন্তানের দিকে ভাগবো, গিয়া হইব আমার হেল্প করো। সন্তান বাবার দিকে যাইব, আপনি গাঁও লইয়া বইতাছেন, আপনি গোষ্ঠী লইয়া বইতাছেন, বাফেনু কিয়ামতের মাঠে ফুয়ারে সাহায্য করতো নাই, ফুয়াইনু বাপরে কিয়ামতের মাঠে সাহায্য করতো নাই, বন্ধুনু বন্ধুরে কিয়ামতের মাঠে সাহায্য করতো নাই। আর আপনি কইন আপনার গোষ্ঠী, আপনি কইন আপনার কওম লইয়া আপনি বইতাছেন। এজন্য হেদায়েত বড় নায়াব জিনিস, হেদায়েত বড় দামি জিনিস। এটা আপনি রাস্তাঘাটে হাঁটলে পাইতে না, ফুটপাতও পাইতে না, খানকাত পাইতে না, দরবারও পাইতে নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় আমার পথে যারা চেষ্টা করবো হে হেদায়েত পাইব, আমি তারে অবশ্যই হেদায়েত দিব। হেদায়েত আপনার বাড়ির যাইতো কি নাই? হেদায়েত বড় নায়াব জিনিস। আল্লাহ রসুলের খান্দাত বইয়াও হেদায়েত দিতে পারছেন যে আল্লাহ রসুলের সাসারে। হেদায়েত সাধারণ জিনিস, এটা বড় মূল্যবান জিনিস। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অহংকারী করে, তকব্বুরি করে, এলাকা ভিত্তিক, গাঁও ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক কেউ যদি মনে করে আমি ইসলাম পালন করতাম, জীবনেও হেদায়েত পেতে পারে। সাহাবীদের অবস্থাই ছিল সামি'না ওয়া আতা'না, যখনই শুনতেন তখনই সাহাবীরা বলতেন আমরা মানি লইলাম, শুনলাম আর আমরা আমল করলাম। এই দুইটা হাদিস আমি আপনাদেরকে বললাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, আর একটা হইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তার মানে আমরা এগুলি দ্বারা বুঝলাম যে আল্লাহ যে বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা একটাই, যখনই তাদেরকে ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাকা হইব, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, হে হইব আমি শুনলাম এবং মানলাম, মাঝখানো আমি আর কেউ আইনা দাঁড় করতাম নাই। রাসূলুল্লাহ বলেছেন আমি মানি লইলাম। এটাই হলো মুমিনদের অবস্থা। যদি কোনো মুমিনের এই অবস্থা হয়ে যায়, আল্লাহ কইছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা কি হইব? এরাই কামিয়াব, এরাই সফলতা অর্জন করে লাইছে, এরাই বিজয়ী হয়ে গেছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একজনেও যদি মানিলায় কিয়ামতের মাঠে হেই কামিয়াবি হইছে। হে আল্লাহ এবং আল্লাহ রাসূল মানছে, সারা এলাকার মানছে না মানলো। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতানু পন্থা এগুলি ছাড়া অন্যভাবে আমল করার চেষ্টা করি, অন্য পন্থায় আমল করার চেষ্টা করি, এই আমল আল্লাহর কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওই ইমানদাররা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহর অনুসরণ মানে কি? তা খুতবার শুরুতে কইছি যে কোরআনের মেসেজ অনুযায়ী চলা, এটা হইল আল্লাহর অনুসরণ। আল্লাহ যেভাবে আল্লাহ আর নয়া হইরা কোরআন নাজিল করতে নাই, আল্লাহ আর কইতা নাই, আল্লাহর কথা নয়া হইরা আর হুনার কোনো আপনার আর কোনো সম্ভব আসেনি, নাই, শেষ, ওহি বন্ধ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আর কোনো জিনিস আসবে না। তার মানে কোরআনই হইল আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ মানা মানে কোরআন মানা। তে আল্লাহ কইছেন তোমরা আল্লাহর কথা শুনো, অর্থাৎ কোরআন অনুযায়ী তোমরা চলো, কোরআনে যেভাবে বলছে এভাবে আমল করার চেষ্টা করো। ওয়ার রাসূল ওয়া আতিউর রাসূল, এবং রাসূলে যেভাবে বলছেন এভাবে তোমরা আমল করো, রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। যদি রাসূলের এবং আল্লাহর অনুসরণ, আল্লাহর কথা অনুযায়ী তোমাদের জীবন যাপন না চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমলে বরবাদ করিও না। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো তরিকায় যদি আমল করা হয় তাহলে ওই আমল বরবাদ হইয়া যাইব, ওই আমল বরবাদ হইয়া যাইব, বাতিল হয়ে যাব, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কয়েকদিন আগে
ফেসবুকে একজন হুজুর লেখছেন, আমার ভালো লাগছে, যে অনেক মাদ্রাসায় বুখারী খতম করা হয়, বুখারী যখন শেষ খতম করা হয় এবং অনেকে বুখারী খতম করে বড় বড় দোয়া চাওয়া হয়। তো বুখারীর মধ্যে তো হাদিস খালি আল্লাহ রসুলের হাদিস না, বুখারীর মধ্যে ইমামদের কথা আছে, মুহাদ্দিসিনদের কথা আছে। কালা ইমাম বুখারী, কালা ইমাম শাফি, কালা ইমাম মালিক। ইমাম মালিক বলছেন, ইমাম শাফি বলছেন। তো ইমাম মালিক, ইমাম শাফি বলছেন, এগুলি তো কোনো ইবাদত না। সারা জীবন যদি কেউ কয় ইমাম মালিক বলছেন, ইমাম মালিক বলছেন, ইমাম মালিক বলছেন, জাররা পরিমাণ শস্য দানা পরিমাণও তার নামায় আমল ইবাদত হইতো নাই। শস্য দানা পরিমাণও নেকি তার হইতো নাই। সারা জীবন যদি খালি কেউ কয় ইমাম শাফি বলছেন, ইমাম শাফি বলছেন, আমার কথা না, পৃথিবীর যে কোনো করোনার আলিমকে আপনি জিজ্ঞেস করেন যে ইমাম মালিক বলছেন, ইমাম মালিক বলছেন, এই তসবিহ পড়লে ইবাদত হইবনি, ইবাদত সওয়াব হইবনি। যে কোনো ফুলতলি, বেরলবি, আটরশি, চরমুনাই, ফুরফুরা, যে কোনো আলিমদেরকে আপনি জিজ্ঞেস করেন, হইব না, ইবাদত নাই। তে ইবাদত নাই, তে বুখারী খতম, বুখারীর মধ্যে যদি ইমাম মালিক বলছেন, ইমাম শাফি বলছেন, ইমাম আহমদ বলছেন, কালা ইমাম তাহাউই, এভাবে শব্দগুলি আছে, এটা কোন ধরনের ইবাদত? তে এটা বইরা খতম হয় কেমনে? মানুষের কথা দিয়া খতম কিভাবে হবে? একজনে উত্তর লেখছে যে এটা বুজুর্গানের দিনে আমল হইরা বালা লাগছে। পাইছুন্নি উত্তর? কত বড় দলিল দেখছুন্নি? বুজুর্গানের দিনে এটা আমল করছেন, এটা হইরা দেখছুন ফায়দা হইছে, যার কারণে বালা লাগছে। এই হইল দলিল। এই দলিল যদি মেনে নিতে হয়, তাহলে নুরা পাগলার অনুসারী যারা, তারা যদি বলে আমাদের নুরা পাগলা, আমাদের যে পীর ছিল নুরা পাগলা, সেও যদি সে যেই তরিকায় আসিল, আমরা তার তরিকা অনুসরণ কইরা আমরা ফায়দা পাইছি, তাহলে কি তাকে আপনি বাতিল বলতে পারবেন? আপনার বুজুর্গ যদি বুখারী পড়া ফায়দা পায়, তাহলে নুরা পাগলার যারা অনুসারী আছে তারাও যদি বলে আমরাও আমাদের নুরা পাগলার কথা শুনে আমরা লাভবান হইছি, আপনার দলিল তাদের দলিলের সমান সমান, কোন যুক্তিতে আপনি নুরা পাগলার এই লাশ জ্বালাইলেন? এই হইল দলিলের অবস্থা। এই জাতীয় দলিল যখন আপনি দিবেন, কোরআন হাদিসকে বাদ দিয়া মাঝখানো যখন আপনি কোনো ব্যক্তির হারাই দিবা, তখনই আপনার আমল বাতিল হইয়া গেল। এটাকেই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। ওই ইমানদাররা, তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, অন্য পন্থায় তোমরা আমল যদি করিলাও তোমরা আমল বাতিল হয়ে যাব। এর লাগে আল্লাহ কইছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না। অনুষাঙ্গিক একটা বিষয়, যে নুরা পাগলার কথা বলছিলাম, তার লাশ কবর থেকে উঠে তুলে কি করা হয়েছে? জ্বালানি হয়েছে। কোন মৃত মানুষের লাশ, যে কোনো ধর্মাবলম্বী হোক, পোড়ানো হারাম, মুসলিমের জন্য পোড়ানো হারাম। আগুন দিয়া কাউকে শাস্তি দেওয়াই হারাম। আগুন দিয়া কাউকে শাস্তি দেওয়া হারাম। কেন? কারণ আগুন দিয়া শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ আগুন দিয়া কাউকে শাস্তি দিতে পারবে না। কি আবেগ চিন্তা করছেন? আমরা এই দেশের মুসলমানরা আবেগে বেশি কাজ করে। এদেশের মুসলিমদেরকে আবেগ দিয়া কিনা যায়, যার কারণে নেতা ফেসবুকে ইসলাম বিদ্বেষী পোস্ট দেয়, কিন্তু নির্বাচনী প্রচারণা করে মাজার জিয়ারত দিয়া। কারণ জানে যে এদেশের মুসলিমকে আবেগ দিয়া কি করা যাবে, কিনা যাবে। এদেশের মুসলিমকে আবেগ দিয়া কিনা যায়, যার কারণে নির্বাচনী প্রচারণা পাঞ্জাবি টুপি পরে করা হয়। কারণ জানে যে এদেশের মানুষকে আবেগ দিয়া কিনা যায়, খরিদ করা যায়। মুসলিমরা আবেগ দিয়া তার এই নুরা পাগলার মাজার বাংছে বালা কথা, কিন্তু লাস্ট আইনা পুরানো হয়েছে। এটা আমি মনে করি এটা ইসলামে সাপোর্ট করে না, ইসলাম এটা বৈধ নয়।
কন্ট্রোল করতে হবে যে আবেগ কোন জায়গায় কাজ করতে হইব, কোন জায়গায় কাজ করতে হইব, এটা চিন্তা করার দরকার। তো বলছিলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, তৃতীয় যখন আমরা আরেকজনকে এসে আমাদের আমলের ক্ষেত্রে দাঁড় করাইলেইমু, তখনই আমরার আমল কি হইয়া যাইব? বাতিল হইয়া যাইব। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী চলে যাইব। আমরার ভাষায় তর্জমা করলাম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলে গেল, আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িন, আল্লাহ তারারে নবী হলতর যেই নিয়ামত দিবা ওই নিয়ামত তারারেও দিবা। আল্লাহ সিদ্দিক হলতরে যেই নিয়ামত দিবা ওই নিয়ামত তারারেও দিবা। ওয়া সুহাদা হলতরে যেই নিয়ামত দিবা ওই নিয়ামত আল্লাহ তারারেও দিবা। সালিহিন যারা নেককার হলতরে যেই নিয়ামত আছে ওই নিয়ামত তারারে দিবা, আল্লাহ তারারেও দিবা। উলাইকা রাফিকা, এবং তারা কতই না ভালো সাথী পাবে, তারা কতই না উত্তম সাথী। তার মানে যারা রসুল সাল্লাল্লাহু এই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনিলাইল, তারা নবী হলতর সাথে থাকবো, তারা শহীদ হলতর সাথে থাকবো, তারা সিদ্দিক হলতর সাথে থাকবো মানে কি? সিদ্দিক হলতর যেই কন্ডিশন তারারও একই কন্ডিশন, এর সাথে থাকা মানে তো এরকম। সালেহ হলতর যেই কন্ডিশন তারারও একই কন্ডিশন। যদি তারা এই কোরআন, এই রসুল্লাহ এবং আল্লাহর কথা হইনা আমল করিলায়, এরা কতই না উত্তম সাথী। তার মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনেন, আপনার এই পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। আপনি কোন কাজে আমি আর কোনটা মানতাম না, আল্লাহ এবং আল্লাহ রসুলে যা হয়েছেন আমি ওটাই মানব। সর্বক্ষেত্রে আপনি এটাকে প্রাধান্য দেন, সর্বক্ষেত্রে দেখবেন আপনার আমলেও আল্লাহ বরকত দিবেন, আপনার জীবনের চলার ক্ষেত্রেও আল্লাহ আপনাকে বারাকা দিবেন, আপনার রুজি রুটির মধ্যেও আল্লাহ বারাকা দিবেন। কিভাবে বারাকা দিবেন, কোত্থেকে আসবে আপনি সেটা নিজেও জানবেন না, কোত্থেকে আপনাকে কে কিভাবে আপনাকে সাহায্য করবে নিজেও জানবেন না। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এরকম হয়, কল্পনাও করা যায় না, চিনিও না জানিও না, শুধু এমনি মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া হয়। অনেক ভালোবাসেন তারা আমাদেরকে বিভিন্নভাবে অনেক সময়। তো কিভাবে আপনাকে সহযোগিতা আল্লাহ করবেন সেটা আপনি নিজেও জানবেন না। আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে দেখেন। আমি কনভার্ট হয়ে যখন এই লাইনে আসলাম 2017-16 থেকে, এর আগে আমি 2014 পর্যন্ত, 2009 থাকি 2015 পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়াইছি। আমি হাদিস পড়াইছি অনেক দিন, আমি বলছি খুতবার। এখানে আসার পরে অনেক মিয়া সাবরা আমাকে বিভিন্নভাবে মন্তব্য করছে। একটা মন্তব্য খুব হাস্যকর ছিল, সেই মন্তব্যটা হচ্ছে যে এই লাইনে নাকি আমাদেরকে ইহুদি খ্রিস্টানে টাকা দেয়, এই লাইনে নাকি টাকা বেশি। তো আমি বললাম ওনাকে যে দেখেন, আমি এমন এক মসজিদে ইমামতি করি, আমি কারো খতমের দাওয়াতও যাই না। আমি এমন এক মসজিদে ইমামতি করি যে মসজিদের থিওরি এটা নয় যে জিন্দা মৌতার বাড়ি গিয়া কোরআন খতম হইরা খাইতাম। আমি এই অনেক মসজিদে ইবাদত করি যে আমাকে হাদিয়া দেওয়া হয় না, জুম্মা বারে আমার মসজিদে যে ইমাম সাহেব দোয়া করেন যেন আলাদা মুইটো টেকা দেওয়া হয় না। একদিন খালি দিছিল এক মুসল্লি আমাকে দোয়ার জন্য, আর 5 বছর এইরকম নাই। এই যে তাহলে রুজি আমার বেশি না তোমরার বেশি? তোমরা তো জিন্দা মুদার খতমও বড়, মাইতের বাড়ি কন্টাক্ট হিসাবে কবর জিয়ারতও করো, 40 দিন পরা কবর জিয়ারত করমু, কোরআন খতম হরমু গড়ো গিয়া, এবং বিভিন্ন খতমও আছে, দোয়া দুরুদও আছে, ওগুলি তো তোমাদের আছে। রুজি তোমরার বেশি না আমার বেশি? কিছু বলে না। কত ধরনের বৎসনা আমাকে করা হয়েছে এভাবে। তো এজন্য আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে দেখেন,
আল্লাহ আপনার রুজির মধ্যে এভাবে বারাকা দিবেন, এমন ভাবে আল্লাহ আপনাকে রিজিক দিবেন, আপনি চিন্তাও করতে পারতেন নাই কোরআন তাকিদে রিজিক আস কিভাবে যে আপনাকে আপনার মানুষ মহব্বতের মানুষ আপনাকে সহযোগিতা করে আপনি বুঝতেও পারবেন না। এজন্য আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনিলাইব এরা নবীওয়ালা নিয়ামত পাইব, এরা সিদ্দিকওয়ালা নিয়ামত পাইব, এরা শহীদওয়ালা নিয়ামত পাইব, এরা সালেহওয়ালা নিয়ামত পাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি আল্লাহর কথা শুনিলায় সে যেন রসুলের কথা শুনিলায় সে যেন আল্লাহর কথা শুনলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনা আলাইহিম হাফিজা, যে আল্লাহ রসুলের কথা শুনলো না, আল্লাহ রসুল আপনারে আমি জোর জবরদস্তি কইরা পাহারাদার হিসাবে আমি আপনারে পাঠাইছি না, যে এরারে মাইরা আপনি কিতা করুকা দিনের প্রতি আনৌকা, আপনি এরারে দমক দেয়া দিনের প্রতি আনৌকা, লাঠি লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে আমি লাঠি প্রেরক হিসাবে পাঠাইছি না, আপনি খালি দাওয়াত দিয়ে যান। হেদায়েতের মালিক আল্লাহ, আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার বাণী পৌঁছিয়ে দেন। যারা আপনার কথা শুনিলেইল তারা যেন আল্লাহর কথা শুনিলেইল, যারা আপনার কথা শুনলো না আপনি তাদেরকে এত কঠোরতা করার দরকার নেই, তাদেরকে এত বাড়াবাড়ি করার দরকার নেই, আপনি তাদেরকে লাঠি প্রেরক হিসাবে আমি আপনাকে পাঠাই নাই, যার কারণে আপনি এখন শুধু খালি দাওয়াত দিবা। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের জন্য যখন চেষ্টা করবে আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিবেন, হেদায়েতের লাগি চেষ্টা করতে নাই, আপনি আমার আল্লাহ হেদায়েত দিতে নাই। কোরআন হাদিস বুঝার চেষ্টা করতেন না আপনি, যে দেখিলাই রে আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলে কিভাবে নামাজ পড়ছেন এগুলি তো হাদিসও আছে, দেখিলাই রসুল্লাহ কিভাবে নামাজ পড়ছেন একটাবার আমি দেখি না কেন, আল্লাহ রসুলের তাকবীরে তাহরিমা কিরকম ছিল, রসুল্লাহর রুকু কিরকম ছিল, অ্যাভেলেবেল কিতাব আছে রসুল্লাহর সালাত নিয়া, যেভাবে রসুল্লাহ নামাজ পড়তেন, রসুল্লাহর নামাজ কত কিতাব আছে, আপনি দেখুকা দেখবেন, একবার চিন্তা হইলে দেখুকা আপনার নামাজ চেঞ্জ হয়ে যাব। তখন আপনি আর চিন্তা করতে নাই যে আমার নামাজ একরকম, আমার গোরের বোন নামাজ আর একরকম, এই চিন্তা আপনার আইতো নাই। তো এই জন্যে হেদায়ত পাইতে হইলে চেষ্টা করতেই বা, চেষ্টা করুন লাগবো, হেদায়ত পাইতে হইলে কুজোর লাগবো, না কুজ্জা সমাজ ভিত্তিক আপনি হেদায়ত পাইতা নাই, এলাকা ভিত্তিক, গাঁও ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক এরকম হেদায়ত নয়। হেদায়তের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, হেদায়েতের জন্য আপনাকে কুঁচতে হবে, যার কারণে আল্লাহ বলছেন ওয়ালাউ জাহাদু ফিনা, জাহাদা শব্দের অর্থ হইল সাধারণ চেষ্টা করা না, জিহাদের ময়দানে যেভাবে কষ্ট করতে হয় এভাবে এটা কষ্ট করতে হবে। আমার রাস্তায় যারা কষ্ট করব, চেষ্টা করবো না দিয়ান না হুম, অবশ্যই আমি তারা হেদায়েত দিলাইমু। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি হাফিজ নাই, আপনি পাহারাদার নাই, আপনি খালি আপনার দাওয়াত দিলাও কা, হেদায়ত তো আমি দিমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই যেই আয়াতগুলি বললাম সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটাই আমাদেরকে দিছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনো। কিভাবে শুনবে? যেভাবে সাহাবারা শুনছেন। সাহাবারা কিভাবে শুনছেন? সাহাবারা সামি'না ওয়া আতা'না, যেটা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সাহাবারা যখনই শুনছেন লগে লগে আমল করে লইছেন, যখনই দেখছেন লগে লগে আমল করে লইছেন। তো এই জন্য সাহাবীদের বুঝে আমরাও কি করতে হবে? কোরআন এবং হাদিস বুঝতে হবে। আমার নেতার বুঝে কোরআন হাদিস বুঝলে কাজ হবে না। সাহাবীরা যেভাবে বুঝছেন এভাবে বুঝিয়া দেখো আপনি হেদায়েত পাইলিবা। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা যেন আমাদের জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা প্রায়োরিটি দিতে পারি। সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে আমরা আগে রাখবো, ওগুলি অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম শুনলাম এগুলি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।